আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম আম্মা। থাক আপনারা আসতেছেন, আমাকে আগে বলবেন না? আমাকে বললে তো আমি বাস স্ট্যান্ডে গিয়ে আপনাদেরকে নিয়ে আসতাম। হইছে হইছে, আর নাটক করা লাগবে না। 4 মাস হয়ে গেছে, একবার সুখের সংবাদ আনন্দের সংবাদ তুমি আমাদের কাছ থেকে লুকাইছো। এই কাজটা কিন্তু তুমি ঠিক করো নাই জামাই। আরে তুমি জামাইরে বলে কি করবা? তোমার নিজের মেয়েই তো আমাকে কিছু জানতে দেয় নাই। ওইটাই। হ্যাঁ করতে কি করতে? ওই যে দেখো কে আসছে। আমা আব্বা, তোমরা তোমরা কখন কিভাবে কেন আসছো? আর তোমাদেরকে কি আসতে বলছে? কি আসছে তুই? আরে মেয়ের বাড়িতে তার বাবা মা আসবে, সেখানে আবার কে আসতে বলবে? হ্যাঁ, আর তাছাড়া আমাদের মেয়ে হচ্ছে অসুস্থ, এই সময় তার পাশে মুরব্বী হিসাবে আমাদের থাকাটা দরকার। অবশ্যই। কি বলতেছো আমি অসুস্থ? আমাকে দেখছো? আমি একদম ঠিক আছি, কমপ্লিটলি ওকে। আমাকে আসছো না, আসছো, দেখছো, হয়েছে না? এবার প্লিজ তোমরা যাও। আরে দাঁড়াও তো, কি বলতেছো তুমি এগুলো? হ্যাঁ, তোমার বাবা মা আসছে, তোমার বাড়ি থেকে লোক আসছে, 2-3 মাস খেয়ে যাবে। হ্যাঁ, থেকে যাবে না 2-3 মাস? এত রাতে চলে যাবে? হ্যাঁ আম্মা, আব্বা, আপনার ভিতরে যান তো, ভিতরে ফ্রেশ হন যান। প্রথমত, এত সুখের একটা সংবাদ, এত আনন্দের একটা সংবাদ তুই আমাদের কাছ থেকে লুকাইছিস, তার উপরে এখন আবার এইরকম ভাবে কথা বলতেছিস। আচ্ছা, জন্মের পরে তোরে তো আমরা মধু খাওয়াইছিলাম, মুখের ভাষার এই অবস্থা কেন? হ্যাঁ, আমি সব বুঝতে পারছি, তোমাদেরকে কে ফোন করে আসতে বলছে আমি সেটাও বুঝতে পারছি। শোনো মা, তোমরা যে খুশির সংবাদ শুনে এখানে আসছো না, কয়েকদিন পর সে খুশির সংবাদটা দুঃখের সংবাদে পরিণত হবে। এই সি সি সি, এত অলক্ষণের কথা তুই আমাদের সামনে আর বলবি না তো। এই প্রথম আমরা নানা নানি হইতেছি, আমি প্রথমের মতো বাবা হচ্ছে। নাতনি নিয়া আমাদের কত পরিকল্পনা, তাই না? দেখো আম্মা, আমাকে এসব বুঝে কোনো লাভ নাই। তোমরা সবাই মিলে যে ঘোরের মধ্যে আছো না, যত তাড়াতাড়ি তোমাদের এই ঘোর কেটে যাবে, অত তাড়াতাড়ি তোমাদের জন্য মঙ্গল হবে। আব্বা, হ্যাঁ, মেয়েটা তো আটটা নিচের না? হ্যাঁ আমার মেয়ে। আম্মা আমি করেছে না একেবারে। এটা তুমি ঠিক করছো, একেবারে হুবহু তোমার শাশুড়ির মতো। আর স্বভাব, স্বভাব কার মতো হয়েছে সেটা বলে নাই? সে আমার মতন। আব্বা, ওই প্রেগনেন্সি টাইমে না অনেক বেশি ওজন নেওয়া নিষেধ। আপনি তো আমাকে হেল্প করবেন, আমার বউ তো প্রেগনেন্ট। আরে কি কয় না কয় ধরো। যত একসাথে নাম্বার নিয়ে আসেন। উল্টা পাল্টা কথা বলে, ছেলেটাও দেখছি কেমন হয়ে গেছে। আই সিয়াম, আই সিয়াম, সিয়াম, কি তুই কি খাওয়াছিস আমাকে? কি খাওয়াইছি আমি তোমাকে? খাবারের সাথে কি খাওয়াইছিস? খাবারের সাথে কি খাওয়াইছি? খাবারই খাওয়াইছি। ও হ্যাঁ, খাবারের সাথে কি মিশাই খাওয়াইছিস? 2 চামচ ঘি। সয় নাই? কি আর পেটের খুব ফুলছে কেন? পেট ফুলছে? পেট ফুল, হ্যাঁ পেট ফুলছে? খুব হাসি আসতেছে না? তোর জন্য আমার শরীরটা নষ্ট হয়ে যাচ্ছে। বসো বসো। 4 মাস শেষ হয়ে 5 মাসে বললো না তো, বাবু একটু বড় হয়েছে না, এখন তো পেট ফুলবেই। শোনো, কয়েকদিন পর 6 মাস হবে, তখন পেটটা আর একটু ফুলবে, এরপর 7 মাস হবে আর একটু ফুলবে, 8 মাস হবে, 9 মাস হবে, বাবু বড় হয়ে যাবে। নাও পেট বড় হবে না, আমি নিজের চোখে নিজের শরীর ভাবে নষ্ট হতে দেখতে পারবো না। পৃথিবীর প্রত্যেকটা মেয়ের জন্য বাবু একটা ব্লেসিং, বুঝছো? দেখো, তোমার এই পেটের ভিতরে নারী ভুঁড়ি ছাড়া আর একটা জিলাপির প্যাচ ছাড়া কিছু ছিল? কিছু কিন্তু ছিল না। এখানে কি আমার বাচ্চা আসছে, হ্যাঁ, এসে ওর দুটো চোখ হয়েছে, একটা হৃদয় হয়েছে, একটা নাক হয়েছে, আমার মতো ঠোঁট হয়েছে, হ্যাঁ, পুরো শরীরটা হয়েছে না, এটা একটা ব্লেসিং। এখন কোনো স্ট্রেস নেওয়া যাবে না, এইসব নিয়ে উল্টাপাল্টা কথা বলা যাবে না। তুমি শুয়ে পড়ো, একই শরীরে 2টা প্রাণ, বিষয়টা সুন্দর না বললো? তো এই প্রাণটা তোর ভিতরে আসলে কেন? আস্তে ফিউল কি উল্টাপাল্টা কথা বলো? বায়োলজি সিস্টেমে তো চেঞ্জ হয়ে গেল তাহলে আমার উল্টা দেখো কথা। সিয়াম, আমি একটা কথা বলতেছি, কান খুলে শুনে রাখো। তোমার সাথে আমার ডিভোর্সের প্রসেসিং চলতেছে। বাপ মা ছাড়া এই বাচ্চাকে আমি পৃথিবীতে আনতে চাই না। কেন, ডিভোর্স দিলে কি মরে যাবো তুমি, নাকি আমি মরবো? বাপ মা ছাড়া আর কি আছে? বাচ্চা তো বাপ মার সাথেই থাকবে, কখনো তোমার সাথে থাকবে, কখনো আমার সাথে থাকবে। আচ্ছা ঠিক আছে, বুঝছি, তোমার প্রবলেম তো, তোমার রাখতে হবে না, আমি বাচ্চাকে দেখে রাখবো, ওকে? কে কার কাছে থাকবে নাকি থাকবে না সেটা পরে দেখা যাবে, কিন্তু কালকে সকালের মধ্যে যদি আমার এই পেট ঠিক না হয় তাহলে কিন্তু আমি একদম পিকে নিব। পেট তো এটা ঠিক হবে না, এখান থেকে শুধু বাচ্চা বড়ই হবে। কি নিয়ে বড় হবি না বাবা, কিছু করতো? খাও বাবা, খাও খাও, তোমার শাশুড়ি নিজের হাতে বানাইছে, খুব মজা হয়েছে না? খাই দেখো।
আসলে কি বাবা, আমার মেয়েটা ছোটবেলার থেকে একটু পাগল কিসেমের, ওর বাবার মতোই অনেকটা। মানে কখন কি বলে কখন কি করে তার কোনো ঠিক ঠিকানা নাই। আম্মা, এই কথাটা 2টা বছর আগে বললে জীবনটা অন্যরকম হতে পারে। কি? দৃশ্যপট অন্যরকম হতো। মানে বিয়ের আগে আপনারা বলেছিলেন না যে আপনাদের মেয়ে, এরকম মেয়ে আর কোথাও পাওয়া যাবে না। হ্যাঁ ঠিকই বলছিলাম। হ্যাঁ, আপনি ঠিকই বলেছিলেন। আমি আপনার কথার গভীরতা বুঝতে পারিনি। ও আসলে এলাকায় না, দেশেই একটা। আসলে মেয়ের বিয়ের সময় বাবা মা একটু একটু এরকম করে বলে, কিন্তু তোমরা দুজন তো দুজনে 2 বছর ধরে ভালোবেসেই বিয়ে করছো, তখন দুজন দুজনকে চিনো নাই, বুঝো নাই। না, 2, 3, 4, 5 বছরের প্রেমে আসলে বোঝার কথা না। ওর কিন্তু বিশেষ বিশেষ গুণ আছে। ধরেন ও যে ভালো অভিনেত্রী, অভিনয় গেলে তো অস্কার পেয়ে যাবে। এইভাবে তুমি আমার মেয়েটারে আন্ডার এস্টিমেট করতে পারো না। বাবা ও হ্যাঁ মা, কি হয়েছে? কি হয়েছে মা? কি হয়েছে মা? আমি আর বেশি দিন বাঁচবো না হ্যাঁ? আপা, হ্যাঁ। আমি আর বেশি দিন আরে কি হয়েছে বল না। পিটিওনে ভং ধরছে। কি হয়েছে মা, বল বল মা, কি হয়েছে তোর? আম্মা মাথা ছুটতে গেছিলাম, এতগুলো করে চুল আসছে আম্মা, এখন তো চুল পড়া শুরু হয়েছে। কদিন পর থেকে আমি বিছানা থেকে উঠতে পারবো না, দেখবে এরকম আস্তে আস্তে করে আমি মৃত্যুর কোলে ঢলে পড়বো। মৃত্যুর কোলে তুমি ঢলে পড়বা না, তুমি বিউটি পার্লারে গিয়ে ওখানকার বেডে ঢলে পড়বা। তোমার মাথা খুশকি হয়েছে, বুঝছো? স্পা করতে হবে। দেখছো আম্মা কত খারাপ মানুষ হলে এই ধরনের কথাবার্তা বলতে পারে, বলতে কি শরীর খারাপ লাগতেছে তাও। থাম, তোরা কি শুরু করছিস? একজন বলতেছে মৃত্যুর কোলে ঢলে পড়তেছে, আরেকজন বলতেছে কোষ কি হয়েছে, কি সমস্যা? মারে মা হওয়ার সময় এরকম একটু একটু চুল পড়ে। বাবাদের পরে না? শোন মা, এই পৃথিবীতে মা হওয়াটা সবচেয়ে কঠিন আর সবচেয়ে সুখের কাজ। তাহলে আমি টাক হয়ে যাবো এখন, আমার কোনো সুখের দরকার নাই। সতেরো বছর তোর জন্য আমার আজকে এই অবস্থা। শোন বা তুমি ওর সাইড নিচ্ছ তো, হচ্ছে কত বড় খারাপ মানুষ তুমি এখনো বুঝতে পারতেছো না। যখন তোমার এই মেয়েটা মরে যাবে তখন ঠিকই বুঝতে পারবো। জামাই, আমার মায়ের কথাই তুমি কিছু মনে করো না। না বা, আমি ওর কথায় আর কি মনে করব? ব্যবহারে বংশের পরিচয়। হ্যাঁ এক্সকিউজ মি, একটা চকলেট স্মুদি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।